বছরের ওয়াজ করলে লাভ আছে? কালকের পরিস্থিতি এমন অবস্থান, আপনাদেরকে বুঝাইতে হবে এই জাতির আজকের অবস্থানের জন্য দায়ী আমরাও দায়ী। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগ এত জুলুম, এত নির্যাতন, এত অত্যাচার করবার পরে আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পলাশবাড়ি শাফিয়া দারুল উলুম ও ডাক্তার রোশনার আজাদ পল্লী বিদ্যুৎ সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই পলাশবাড়ি গাইবান্ধার তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, সম্মানিত মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য, জালেম থেকে বিরত রেখে একটা নতুন বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কোরআনের তাফসীর শোনার তৌফিক দান করেছেন কোনো বাধা বিপত্তি ছাড়াই। সেজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কত বিড়ম্বনা, কত কষ্ট একটা তাফসীর মাহফিল করতে গেলে, বিশেষ করে আমরা যারা আওয়ামী জুলুমের শিকার ছিলাম তাদের তো একটা মাহফিলে গিয়ে বক্তব্য দিতে কিংবা একটা মাহফিলে শরীক হইতে কত যে বাধার শিকার হইতে হইতো। কত জায়গায় রাস্তা থেকে সরায় দিত, কত জায়গার ওসি আগেই ফোন দিয়া বলতো হুজুর আসার দরকার নাই, আপনি আসার আগে আমরা এসে উপস্থিত। পুলিশ আইসা বসে থাকতো, প্যান্ডেল ভেঙে দিত। কত জায়গায় কত কঠিন মুহূর্তগুলো গিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কোরআনের এই তাফসীর মাহফিলগুলোকে জালেমের জুলুম থেকে হেফাজত করেছেন, বলেন আমিন। আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, উনি যে আয়াত তিলাওয়াত করেছেন এই আয়াত থেকে আলোচনা করছি।
মাশাআল্লাহ উনি ভালো একটা আয়াত তিলাওয়াত করেছেন। এই আয়াত নিয়ে আজকে কিছু আলোচনা করব। উনিও নির্যাতিত মাজলুম মানুষ, সবকিছু ভালোই লাগছিল। আমি সামনাসামনি কথা বলা পছন্দ করি আড়ালে সমালোচনার চাইতে। এটা আমি সবাইকে বলি, সবকিছু ভালো লাগছিল, শুধু দাড়িপাল্লার পক্ষে ভোট চাওয়া ছাড়া। মনে কিছু নেবেন না। বাংলাদেশে আওয়ামী জুলুমের সময়ে সবচেয়ে নির্যাতিত সংগঠন জামাতে ইসলাম কিংবা শিবির, বা আমরাও জুলুমের শিকার হয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের একটু ব্যালেন্স করা লাগবে। সেটা কি, পলাশবাড়ি বা গাইবান্ধায় জামাতের অবস্থান ভালো, এখন আমরা যদি এখানে তাফসির কোরআন মাহফিলে দাড়িপাল্লার পক্ষে অবস্থান নেই, বিএনপির যেখানে অবস্থান ভালো, দেখা যাবে বিএনপিও তাফসির মাহফিলে দানের শীষের পক্ষে প্রোগ্রামে কথা বলা শুরু করবে। এটা একটা বিরাট সমস্যা শুরু হবে। আমি যেহেতু বিএনপির কোন নেতৃত্বকে সরাসরি থামাইয়া দেই, এই ক্ষেত্রে তাফসির মাহফিলগুলোতে আমাদের ব্যালেন্স করতে হবে। জামাতে ইসলামের প্রোগ্রামে অবশ্যই প্রকাশ্যে দাড়িপাল্লার পক্ষে ভোট চাইবো, কথা বলবো, কিন্তু কোনোভাবেই তাফসির কোরআন মাহফিলে আমরা যেন প্রকাশ্যে দাড়িপাল্লা কিংবা ভোট দিয়েন পক্ষে থাকেন। আমি মনে করি তাফসির মাহফিলগুলোতে ওই যে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, এগুলো এবং সরাসরি প্রার্থীর মার্কা নিয়ে প্রচারণা, এটা আমাদের বন্ধ থাকা উচিত। আমি জানি আপনারা লোক এখানে জনসংখ্যায় বেশি এই অঞ্চলে, তো ঠিক বলবেন না, ঠিক না বললেও আমার কিছু করার দরকার নেই, আপনারা এত ঠিক বলার দরকার নাই। কিন্তু আমি এটা মনে হয়েছে, আমি ওনাকে যেহেতু ছোট ভাই বলছে, মুরব্বী হিসেবে বললাম। মাশাআল্লাহ আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন, মাজলুম মানুষ কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই জুলুমকে ইনশাআল্লাহ আগামী দিনে জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের অগ্রনায়ক হিসেবে কবুল করুক, বলেন আমিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। যে আয়াতে কারিমা উনি তিলাওয়াত করেছেন কিংবা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে একটা ব্যবসার কথা বলছেন। কিসের কথা? কথা শুনতেছেন ও পলাশবাড়ির মুসলমান, কথা শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে একটা ব্যবসার কথা বলছেন। ব্যবসা, পণ্য আদান প্রদান। ক্রেতা হলেন আল্লাহ। এই ব্যবসার মধ্যে ক্রেতাকে, মানিল্লাযী ইশতারা, ক্রেতাকে। আরে পলাশবাড়ির মুসলমান রাগ করে লাইছেন নাকি? তো কথা কর না কে? ক্রেতাকে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই ক্রয় বিক্রয়, এই যে একটা ব্যবসা, কি ব্যবসা? জান এবং মালের ব্যবসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের সাথে আল্লাহর একটা ব্যবসা হচ্ছে। কি? আল্লাহ বলতেছেন যে মুমিনদের মধ্যে নিশ্চয়ই ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই ক্রয় বিক্রয়ের ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলাম আমরা। বিক্রেতা কারা? ক্রেতা কারা? ক্রেতাকে। বিক্রেতা কারা? মানিল্লাযী ইশতারা, ক্রেতাকে। পণ্যটা কি? পণ্যটা হলো জান এবং মাল। পণ্যটা কি? জান এবং মাল। দুনিয়ার কোনো পণ্য নয়, দুনিয়ার কত দ্রব্য নয়, সরাসরি জান এবং মাল, এটাই হলো পণ্য। কিনবেন কে? বিক্রি করতেছে কারা? বিনিময়ে আমরা কি পাবো? বিআন্না লাহুমুল জান্নাহ। মাশাআল্লাহ। বিনিময়ে আমরা কি পাবো? এই যে বিনিময়ে আমরা জান্নাত পাবো। আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন,
হে মানুষ, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা কি মনে করো তোমরা বলবে আমান্না আমান্না, আমরা ঈমানদার? এ কথা বলার দ্বারা হুম লা ইফতানুন, তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না। তোমরা কি মনে করো যে তোমাদেরকে ঈমানদার বলার সাথে সাথে ছেড়ে দেওয়া হবে? এই দ্বীনের জন্য কোনো কুরবানি করা লাগবে না, এই দ্বীনের জন্য তোমাদেরকে কোনো পরীক্ষার শিকার হইতে হবে না, এই দ্বীনের জন্য তোমাদেরকে ঈমানের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে না। তোমরা শুধু বলবে আমাদের বাবা মুসলমান, আমাদের দাদা মুসলমান, আমাদের পরদাদা মুসলমান, আমাদের 14 গোষ্ঠী মুসলমান, আমিও মুসলমান, নাম কাওয়াস্তে মুসলমান বলার দ্বারা আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ বলেন না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছে, এখনো যারা আছে তাদেরকেও পরীক্ষা করা হবে। কেন পরীক্ষা করা হবে? ওয়া লায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। তোমাদের মধ্যে আল্লাহকে কারা প্রকৃতপক্ষে বিশ্বাস করো এবং কারা মুখে বলো মুসলমান, মুখে বলো ঈমানদার, কিন্তু মন্দিরে গিয়া প্রশংসা করো, মূর্তির প্রশংসা করো, দেব দেবীর প্রশংসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুখে ঈমানদার, অন্তরে আরেক অবস্থা, এগুলো মুমিন হতে পারে না। ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়, এরা হলো মুনাফিক। এরা কি? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে কারীমার মধ্যে বলেন ওয়া মিনান নাস মা ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে ইয়াকুলু আমান্না বিল্লাহ, এরা বলে আমি ঈমানদার ঈমানদার, মসজিদে গিয়া বড় ঈমানদার, মাহফিলে গিয়া ঈমানদার, খানকায় ঈমানদার, জানাজায় গেলে আরো বড় ঈমানদার, বলে বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে জানায়া দেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা প্রকৃতপক্ষে ঈমানদার না। এরা কি না? আমার কথা কি বুঝাইতে পারতেছি না, নাকি আমার কথা বুঝেন না? একটু মাঝে মাঝে আওয়াজ দিয়েন, তাহলে তো বুঝবো আপনারা বুঝতেছেন। মানুষের সামনে গিয়া বলে ঈমানদার, মানুষের সামনে বলো বড় ঈমানদার, বড় মুসল্লি, সুদখোর, গুন্ডা, বদমাইশ, চাঁদাবাজ, এরাও সকলের সামনে গিয়া বড় ঈমানদার, জানাজায় গিয়া বড় ঈমানদার, কিন্তু মসজিদে ঈমানদার, জানাজায় ঈমানদার, খানকায় ঈমানদার, কিন্তু মাহফিলে ঈমানদার, কিন্তু মন্দিরে গিয়া কিংবা বিভিন্ন ধরনের বিধর্মীদের অনুষ্ঠানে গিয়ে আবার ওই বিধর্মীদের পক্ষে কথা বলে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বলেন এরা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির বলতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা প্রকৃতপক্ষে ঈমানদার না। এরা কি না? ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এরা বলে ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, সকল মানুষ মুমিনরা যেভাবে ঈমান আনছে, এরা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, এরা বলে আমরা কি ওই নির্বুধ মোল্লা মৌলবীদের মতো, ওই ধর্মান্ধদের মতো ঈমান আনবো? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, ওই আলেমরা, ওই মোল্লা মৌলবীরা নির্বুধ নয়, প্রকৃতপক্ষে এরাই হলো নির্বুধ। আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, কি করিও না? ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, এরা তখন বলে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এরা তখন বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন,
এরা তখন বলে, আরে আমরা কিসের ফিতনা ফাসাদ সৃষ্টি করব, আমরা তো সবচাইতে বড় শান্তিকামী, আমরা শান্তি সমাবেশ করি, লাঠি লইয়া, টেডা লইয়া, হেলমেট লইয়া, রামদাও লইয়া, বাস ট্রাক কিংবা বিভিন্ন গাড়িগুলো পুরাইয়া দিয়া আমরা শান্তি করি। আছে না নাই? আল্লাহ বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন এদেরকে বলা হয় জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, অশান্তি সৃষ্টি করিও না, এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হলাম শান্তি সমাবেশকারী, আমরা হলাম নিরপেক্ষ, আমরা শান্তিকামী মানুষ। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, আরে এরা শান্তি সমাবেশকারী নয়, এরা বরং শান্তি বিনষ্টকারী, এরা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। এটা কে কয়? আজকেও দেখেন বিগত দিনে উলামায়ে কেরামকে কারাবন্দী রেখে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বরেণ্য আলেম, দেশ বরেণ্য আলেম, সকলের শ্রদ্ধাভাজন আলেম আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি হত্যার পরে, মৃত্যুর পরে জানাজাটা পর্যন্ত পড়তে দেয় নাই। দেশ বরেণ্য প্রখ্যাত আলোচক ওয়াইজ, সকলের মাথার সেরে তাজ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে হত্যা করেছে। হত্যা করার পরেও ঢাকায় জাতীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। এই ভণ্ডরা তখন, আমরা যখন আন্দোলন করতাম তখন বলতো এই ভণ্ডরা যে আমরা শান্তি সমাবেশ করি, অন্যরা আন্দোলন দিলে তারা লাঠি নিয়া, দা নিয়া, অস্ত্র নিয়া, হেলমেট পইরা কি বলতো যে আমরা শান্তি সমাবেশ করি, বলতো কি বলতো না? আর তাদের নেত্রী বলতো যে যারা বাসে, এরা নিজেরাই আগুন দিত, নিজেরাই আগুন দিত, দিয়া দিয়া বলতো যে যারা বাসে আগুন দিবে, যারা প্রাইভেট কারে আগুন দিবে, বিভিন্ন জায়গায় আগুন দিবে, ওই আগুনের মধ্যে ওদেরকে ফেলে দেওয়া হোক, বলতো কি বলতো না? আল্লাহর কি কুদরত, এখন সব ওই সব আলোচনা আবারও আসতেছে। আজকে যারা সারা দেশে 13ই নভেম্বর লকডাউনের নামে বাসে আগুন দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, কাভার্ড ভ্যানে আগুন দিচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস করতেছে, ওই শেখ হাসিনার কথা মতো তো এদেরকে এখন আগুনে ধরে ফেলে দেওয়া উচিত। আজকে যখন হাজার হাজার মানুষের জীবনের মধ্য দিয়ে, জেল, জুলুম, রিমান্ড, নির্যাতনের মধ্য দিয়ে শত শত মানুষের আহত হওয়া, নিহত হওয়ার মধ্য দিয়ে, সেই হেলিকপ্টার থেকে গুলি, রাস্তায় ছোট ছোট বাচ্চাদের উপর গুলি, আলেমদেরকে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, ও বাংলাদেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে গেছেন, এত তাড়াতাড়ি ভুলে গেছেন। এই তাফসীর কোরআন মাহফিল গুলো করতে দেয় নাই। এগুলা কি ওই বিমানের তলা ভাঙ্গা পড়ছে কথা, নাকি এগুলো সত্য? বলেন, এগুলো কি সত্য না মিথ্যা? আমার সাথে তাল মিলানোর দরকার নাই। এই দিনগুলো আমরা দেখেছি, তাফসীর মাহফিলে বাধা, উলামায়ে কেরামকে জেলে নেওয়া, রিমান্ডে নেওয়া, নির্যাতন করা। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুম, কিংবা আমাদের পক্ষে কেউ স্ট্যাটাস দিলে, ফেসবুকে লিখলে পর্যন্ত তাকে ধরে নিয়ে যাইত। এই দিনগুলো আমরা দেখি নাই? কথা বলেন, দেখি নাই? তাইলে আমি তো মনে করি যে এরা তো এখন একজন প্রধানমন্ত্রী সহ বাকি 300 জন এমপি মন্ত্রী সবগুলো পালাইছে। এখন যেই নেত্রী পালায় গেছে, তাদের পক্ষের দালাল বাটপাররা দেশে, ওই যে কি লুঙ্গি সিরা নেতা কিছু আছে, যেগুলা মনে করেন এলাকায় থাকতে পারে না, এখন চিন্তা করছে যে নেত্রীও নাই, বাড়িতেও থাকতে পারি না, কর্মু কি, কিছু টাকার বিনিময়ে এরা লাফালাফি করতেছে। আমি এদেরকে বলি, তোমাদের নেত্রীর যদি তোমাদের প্রতি এতই দরদ থাকতো, পালায়া যাইতো না। তা আমরা, আমাদের উলামায়ে কেরাম, তোমাদের কারো ভয়ে কোনো আলেম পালায়া যায় নাই, কোনো আলেম দেশ ছেড়ে দেয় নাই। জেল, জুলুম, রিমান্ডের শিকার হয়েও 17 বছর এদেশের উলামায়ে কেরাম, এদেশের তাওহীদবাদী জনতা, তোমাদের চোখে চোখ রেখে আমরা কথা বলেছি।
শত আলেমকে জেলখানায় নিয়েছে, রিমান্ডে দিয়েছে। এই কথা কি সত্য না মিথ্যা? শত শত মানুষকে গুলি করে হত্যা করেছে। এই কথা কি সত্য না মিথ্যা? গুম, খুন, নির্যাতন, নিপীড়নের অভয়ারণ্যে তৈরি করেছিল এই দেশকে। সত্য না মিথ্যা? প্রিয় ভাইরা আমার, এত নির্মম পরিস্থিতি তৈরি করবার পরেও উচিত তো ছিল যদি একটুও মনুষ্যত্ব থাকতো, বিবেক যদি এক বিন্দু থাকতো, বিবেক যদি বিন্দু মাত্রও থাকতো, উচিত তো ছিল নিজের ভুল বুঝিয়া মানুষের কাছে ভুল স্বীকার করা, আমার ভুল হয়ে গেছে, জাতির কাছে ক্ষমা চাওয়া। আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের উচিত ছিল যে আমাদের ভুল হয়েছে, আলেমুল আমাদেরকে নির্যাতন করা, হামলা মামলা দেওয়া, গায়েবী মামলা দেওয়া, জানাজায় গ্রেফতার করা, আলেমদেরকে বেরি পড়ায়া, এরপরে বেরি পড়ায়া, হাতে হ্যান্ডকাপ পড়ায়া এভাবে আদালতে তোলা আমাদের অন্যায় হয়েছে, ভুল স্বীকার করা। একটা আওয়ামী লীগকে দেখছেন, এই কথা বলবেন না তো প্লিজ, একটা আওয়ামী লীগকে দেখছেন আজ পর্যন্ত অন্তর থেকে অনুশোচনা বোধ হয়েছে? সত্যি বল, আমি দেখি নাই। আমার আশপাশে আত্মীয় স্বজন কিংবা কাছে যেগুলো ছিল, একটাকেও দেখি নাই যে একটুও অন্তরের ভিতরে অনুশোচনা বোধ আছে। আসলে এদেরকে দেখলে মনে হয় এদের বিবেকে কুত্তা পেশাব করে দিচ্ছে। যদি বিবেক বোধ ন্যূনতম থাকতো, যেই নেত্রী তার পরিবার সহ সবাইকে নিয়ে সেভ এক্সিট করে চলে যায়, ওই নেত্রীর পক্ষে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইতো। বুঝছেন, আমাদের এলাকায় আমরা দেখি ছোটবেলায় যে সব ছাগলের 3টা বাচ্চা হয়ে যায় না, এই 3টা বাচ্চা হয়ে যাওয়ার পরে বাট তো থাকে 2টা। কয়টা? 2 বাট। তো 2 বাটে 2টা ছাগলের বাচ্চা দুধ খায়, আর একটা হুদায় লাফায়। তো এখনো যেগুলো বাংলাদেশে লাফাইতেছে এগুলো হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা। যেগুলো খাইছে এগুলো কিন্তু পালাইছে, বুঝলেন নাই? যেগুলো খাইছে এগুলো কি করছে? যেগুলো ছিল সুবিধাবাদী এগুলো কি করছে? এখন যেগুলো খায়ও নাই পায়ও নাই, ছাগলের 3 নাম্বার বাচ্চা এগুলো লাফাইতেছে। কি করে নাই? খায়ও নাই পায়ও নাই। এখন কি করতেছে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। যদি হেদায়েত কপালে না থাকে ধ্বংস করে দিন। এরা আল্লাহ মাফ করুক কষ্ট নিচ্ছেন। কেন কথাগুলো বলতেছি জানেন? আমি অনেক দিন ধরে এই সংক্রান্ত কথা ছেড়ে দিছিলাম, আওয়ামী লীগ কেন্দ্রিক কথা ছেড়ে দিছিলাম। কেন জানেন? কারণ আমরা যা শুরু করেছি, এখন আমরা যা শুরু করেছি, আমাদের সমালোচনা নিজেদের হওয়া উচিত। হেফাজতের সমালোচনা হওয়া উচিত, জামাতের সমালোচনা হওয়া উচিত, বিএনপির সমালোচনা হওয়া উচিত। কেন সমালোচনা হওয়া উচিত? কারণ আমাদের মধ্যে এই অন্তর কুন্দলের কারণে আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে। বুঝতেছেন না আপনারা? এইভাবে যদি নিজেরা নিজেরা দলাদলি করেন, কামড়া কামড়ি করেন, আল্লাহ না করুক এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের, এই ভারতীয় আধিপত্যবাদী, ভারতীয় এই লেডি ফেরাউন হাসিনা যদি আরেকবার সুযোগ পায়, একজনও ভালো থাকবেন না, কাউরে দেখবে না। পিটাবে সময় আওয়ামী লীগ, কেডা বিএনপি, কেডা জামাত, কেডা হেফাজত, এটা দেখবেন। অতএব খুব সজাগ হয়ে যান। এখন আল্লাহ মাফ করুক, কথাগুলো অনেকটা রাজনৈতিক টার্মে হয়ে যাচ্ছে। ভাই, রাজনৈতিক টার্ম না। এখানে আমি আল্লাহ বিল্লাহর কথা বলবো, কবরের ওয়াজ করব, হাসরের ওয়াজ করব, আসমানের উপরে ওয়াজ করব, আর গাড়ি নিয়ে যাব, রাস্তায় আগুন ধরায় দিবে আওয়ামী লীগ। তাইলে এই ওয়াজ না কইরা এখন কবরের হাসরের ওয়াজ করলে লাভ আছে? কালকের পরিস্থিতি এমন অবস্থান, আপনাদেরকে বুঝাইতে হবে এই জাতির আজকের অবস্থানের জন্য দায়ী আমরাও দায়ী। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগ এত জুলুম, এত নির্যাতন, এত অত্যাচার করবার পরে বিএনপির মতো এত বড় দলের মহাসচিব সে কি বলতে পারে যে আওয়ামী লীগের হামলা মামলা আমরা তুলে নিব? বলতে পারে? মুসলমান ইমানদার বলতে পারে? ভোটের রাজনীতি যদি আপনারা শুরু করেন, আমি আগে এক প্রোগ্রামে বলেছি, তাইলে আগে শেখ হাসিনার পায়ে ধরে মাপ চান, ক্ষমা চান। যদি বলেন আওয়ামী লীগকে নির্বাচনে চান, কিংবা আওয়ামী লীগকে মামলা হামলা তুলে দিব, মাফ করে দিব, সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলে যান নাই? এই মানুষটা চট্টগ্রামের অনেক বড় একজন নেতা ছিল, বলে যান নাই? 3 বারের প্রধানমন্ত্রীকে 2 কোটি টাকার জন্য অযথায় হয়রানিমূলক মামলা। আরে মিয়া, একজন চেয়ারম্যানও তো 2 কোটি টাকার উপরে কামায়।
একজন প্রধানমন্ত্রী 3 বারের ওনারে দিছে 2 কোটি টাকার মামলা, মানে এর চাইতে বড় বাটপারি আর হইতে পারে? 2 কোটি টাকার মামলা একজন প্রধানমন্ত্রী, ওনার মনে হয় 2 কোটি টাকার অভাব পড়ছিল, এইটা দিয়া বেগম জিয়াকে দীর্ঘদিন কারাগারে বন্দী রাখা হয়েছে, জুলুম করা হয়েছে। আপনারা যাকে দেশনায়ক বলেন, বিএনপির ভাইদেরকে বলছি, এই মিডিয়ার মাধ্যমে সারা দেশের বিএনপির নেতৃবৃন্দ কিংবা হাইকমান্ডের কাছেও যদি আওয়াজ যায়, আপনাদেরকে বলছি, আপনাদের নেতা এখনো পর্যন্ত ওই যে আওয়ামী লীগের জুলুমের শিকার হয়ে আর দেশে আসতে পারেনি। অসংখ্য নেতা কর্মী আপনাদের আমাদের সাথে জেল জুলুমের শিকার, রিমান্ডের শিকার। আপনাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককে হত্যা করা হয়েছে, ইলিয়াস আলী সহ অনেককে গুম করে হত্যা করে ফেলা হয়েছে। আমার একটা কথা খুব ভালো লেগেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলের হুম্মাম কাদের চৌধুরী, বাপকা বেটা, তিনি বললেন একটা মঞ্চে সমাবেশে যে আমারে অনেকেই বলে যে আপাতত আওয়ামী লীগের ভোটেরও দরকার আছে, আস্তে একটু রোয়া সোয়া কথা বলিয়েন। হুম্মাম কাদের চৌধুরী চিৎকার দিয়ে কয়, কিসের কথা? আওয়ামী লীগের ভোটের আমার দরকার নাই। এইটা না বাপকা বেটা, অন্তরে জ্বালা আছে। আমি বলি শুনেন, যদি আওয়ামী লীগের দালালি করে থাকেন, আওয়ামী লীগের নির্বাচনে চাইবেন। যদি আওয়ামী লীগ আপনার জুলুম করে থাকে, আপনার নেতার আপনার নেত্রীর জুলুম করে থাকে, আপনি কোনোভাবে আওয়ামী লীগকে নির্বাচনে চাইতে পারেন না। অতএব আমাদের প্রত্যেকগুলো দলের কর্মীদেরকে নেতাদেরকে বলি, প্লিজ আপনারা বুঝতেছেন না ষড়যন্ত্র, কামরা কামড়ি কম করেন। মনে তো করতেছেন কেউ কেউ ক্ষমতায় মনে আয়সা পড়ছি, এত সহজ না ঘোড়ার ডিম। বিপদে তো নিজেরা পড়বেন। ফাও আমরা যারা ক্ষমতার বাগবাটুয়ারা চাই না, যেহেতু আপনাদের পক্ষে সবসময় থাকি, আমগরও ফেলাই, বুঝলেন না? আমরা তো ক্ষমতার বাগবাটুয়ারা বিশ্বাস করি না, গণতান্ত্রিক রাজনীতিতেই বিশ্বাস করি না। কিন্তু সব সময় আরে এখন যারা কথা বলেন, আমাদেরকে একটু সিনা কথা বলেন, আল্লাহ মাফ করুক, ছোট মানুষ। কিন্তু আমি আমিরে জামাতের পাশাপাশি ছিলাম কারাগারে দীর্ঘদিন। আমিরে জামাত আমার কাছে খেজুর পাঠাইতেন, হাদিয়া পাঠাইতেন, আমার পরিবারের খবর রাখতেন। এমনকি অন্যান্য যারা আছেন সরাসরি আমার সাথে কথা হয়। তো আমি সবাইকে বলি একটা কথা, একটা জায়গায় অন্তত একমত থাকিয়েন, একটা জায়গায় অন্তত একমত থাকিয়েন। আওয়ামী লীগ এবং ভারতকে সুযোগ দেন। ক্ষমতার রাজনীতিতে 4 দিন আগে বন্ধু ছিল জামাত বিএনপি, আজকে শত্রু হয়ে যাচ্ছেন ক্ষমতার জন্য। শত্রু হইয়া এমন জায়গায় যায়েন না যে নিজেরা ডিলাডিলি করতে করতে আবার আল্লাহ না করুক এ দেশে ওই ফেসিবাদ, ওই জুলুম আবার চাপিয়ে ওঠে। আমার কথা কষ্ট নিচ্ছেন? কথা বুঝতে পারতেছেন? আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা একটা সুন্দর দেশ পাইছি। ও মুসলমান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করলে এখন কেউ জেলে নেয়? হ্যাঁ কথা বলেন, জেলে নেয়? ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা উপদেষ্টাদের সমালোচনা করলে কারণে মামলা হয়। অথচ হাসিনার নামে কিছু বললে ওই একবারে হাইকমান্ডের কিংবা গোপালগঞ্জের কোন নেতার দরকার নাই। এলাকার যেগুলো লুঙ্গিসিরা নেতা, এগুলো আমার নেত্রীরা কি বলছে ছিল কি ছিল না? সালনাই কুত্তার বাগানাম ছিল কি ছিল না? তো এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাইছি কি পাই নাই? এখন ওই পরিস্থিতিতে আবার কি যাইবার চাই? বলেন আবার যাইবার চাই? যদি যেতে না চাই, ক্ষমতার রাজনীতি খুব ভারসাম্যভাবে করবেন। ক্ষমতায় যেতে চান, ইসলামের পক্ষে কাজ করতে চান, অবশ্যই সেটাও খুব ইনসাফের সাথে, তার উপরে যেন জুলুম না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। একটা জায়গায় একমত আমাদেরকে থাকতেই হবে, একটা জায়গায় একমত আমাদেরকে থাকতেই হবে। আমরা 17 বছর দেখেছি পিলকানায় বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের হত্যা দেখেছি। 2013 সালে আলেমদেরকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে শাপলা চত্বরে ঢুকে রাতের অন্ধকারে লাইটগুলো বন্ধ করে দিয়ে সমস্ত মিডিয়া, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি, অনেক টেলিভিশন বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে নির্মমভাবে শত শত মাদ্রাসার ছাত্র আলেমদেরকে হত্যা করতে আমরা দেখেছি, দেখি নাই? এত হত্যা, এত নির্যাতন দেখেছি। তারপরেও যদি বাঙালির হুঁশ না ফিরে, তাহলে এই বাঙালির জন্য আল্লাহ না করুক, আল্লাহ বলছে যে জাতি পরিবর্তন হতে চায় না, হয় না, আল্লাহ তাদের পরিবর্তন করে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই আল্লাহ ওই জাতিকে পরিবর্তন করেন না যে জাতি নিজেরা পরিবর্তন হয় না চায়।
আমরা পরিবর্তন চাই কি চাই না? আমরা চাই এদেশে সাম্য, ইনসাফ, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হোক। কথা কয় না। আরে পলাশবাড়ির মুসলমান আমাদের নেত্রকোনায় কয় হিতলা হয়ে গেছে গা, ঢাকায় কয় পুতায় গেছে। আপনারা কি শীতের রাইতে পুতায় গেছেন নাকি? কথা বলেন না কেন? যারা আপনাকে মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় হিজরত করে নিয়ে এসেছে, আপনাকে বাসস্থান, আপনার সাহাবীদেরকে আমরা এখানে খাওয়া দাওয়া নিরাপত্তার ব্যবস্থা করেছি। ও প্রিয় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কথা দিচ্ছি, আমি মিকদাদ সহ সমস্ত আনসাররা কথা দিচ্ছে, আপনি যদি বদরে কেন, আপনি যেখানে আমাদেরকে ডাকবেন, আপনার সামনে আছি, পিছনে আছি, আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের নমুনা দেখছেন। এখন যদি আপনাদেরকে ডাকি যে ইসলামের জন্য, দেশের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য জীবনটাকে কুরবান দিয়ে দিতে হবে, নাইলে কাফের মুশরিকদেরকে প্রতিহত করতে গিয়ে ওদের হাত পা গুঁড়া করে দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এই কে কে রাজি আছেন? চিৎকার দিয়ে হাত তুলেন। হযরত মিকদাদের মতো আমাদের কিছু সাহাবীওয়ালা ঈমান দরকার, সাহাবীওয়ালা আদর্শিক ঈমান দরকার। হযরত মিকদাদ যে কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের আশঙ্কা করছেন? আমরা আপনার সামনে আছি, পিছনে আছি, ডানে আছি, বামে আছি, আপনি যেখানে বলবেন আমরা সেখানে যাব। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, আজকের যে ভালোবাসা আপনারা দেখালেন, এত হাজার হাজার মানুষ, আল্লাহ না করুক আগামীকালকে আবারও যেন, আল্লাহ না করুক আবারও যদি সাইদি রহিমাউল্লাহর মতো, মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুমের মতো, কিংবা আমরা যারা কারাগারে ছিলাম, আমাদেরকে আবারও যদি আল্লাহ না করুক কোনো জালেম আবারও যদি কারাগারে নিতে চায়, উলামায়ে কেরামকে জেলে নিয়ে, রিমান্ডে নিয়ে নির্যাতন নিপীড়ন করতে চায়, আপনারা কি বরদাস্ত করবেন? সহ্য করবেন? প্রিয় মুসলিম উম্মাহ, আমাদের চাওয়াটা ব্যক্তিগত না, আমাদের চাওয়াটা ব্যক্তিগত না। আমরা এই উম্মার জন্য কথা বলি, যে কেউ আওয়ামী লীগ যে জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ না করুক আগামী দিনে কেউ করলে আমরা কি তাদের বিরুদ্ধে কথা বলবো না? বলবো না? আর যদি বলেন হুজুর আপনাদের এই কথা বলার দরকার নাই, কবরের ওয়াজ করেন, কবরের ওয়াজ করতে পারবো, কিন্তু মুসলমান কিছু লোককে তো অন্তত থাকতে হবে যারা যেই সরকারি ক্ষমতায় আসুক তাদের জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলবে। থাকা দরকার আছে না নাই? হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে আল্লাহ রাসূল যখন মশওয়ারা করলেন, পরামর্শ করলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের আশঙ্কা করতেছেন? ইয়া রাসূলুল্লাহ শুধু বদরে নয়, আপনি যেখানে বলবেন, আবার ভাই মিকদাদ বলেছে আমরা সেখানে যাব। আপনি যদি নদীতে আপনার ঘোড়া নিয়ে ঝাঁপ দেন, আমরা ডানে বামে তাকাবো না, এক বিন্দু সময় ক্ষেপণ করব না, আমরাও আপনার সাথে আমাদের ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপ দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হে উম্মার যুবকেরা, হে উম্মার যুবকেরা, হে পলাশবাড়ি গাইবান্ধার যুবকেরা, তোমাদেরকে বলি, হিন্দুত্ববাদী ভারত চোখ রাগানি দেখাচ্ছে, একটু সতর্ক থাকবা। প্রিয় ভাইরা আমার, আজকের কথাগুলো তোমরা মনে করতে পারো হুজুর ওয়াজ শুনতে আসলাম, রাজনৈতিক কথা বলে গেলেন। প্রিয় ভাই, রাজনৈতিক কথা নয়, এই হিন্দুত্ববাদী ভারত পাকিস্তানে অ্যাটাক করবার জন্য পেহেলগামের হামলার নামে এক নাটক করেছিল। এখন বর্তমানে 2-3 দিন আগে থেকে দিল্লিতে একটা সন্ত্রাসবাদী অ্যাটাক হয়েছে, এরকম একটা নাটক করতেছে। যতটুকু আমরা শুনতেছি, আল্লাহ না করুক বাংলাদেশের দিকে দায় চাপায়া দিয়া বাংলাদেশে হাসিনাকে প্রতিষ্ঠা করবার জন্য এদেশের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের একটা প্ল্যানিং এরা করতেছে। আমরা আপনাদের কাছে জানতে চাই, ও উম্মার যুবকেরা, যদি আমরা ডাক দেই, উলামায়ে কেরাম ডাক দেয়, আমাদের মুরব্বীরা ডাক দেয়, আমাদের আমিররা ডাক দেয়, ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে বজ্র কণ্ঠে যদি আমাদের সেনাবাহিনীর পাশে, আমাদের বিজিবির পাশে অস্ত্র নিয়ে দাঁড়াতে হয়, কে কে প্রস্তুত আছো ইনশাআল্লাহ? আমার মুখের কোনো কথা বলছি না, ও মুসলমান ইমানদার, আমার মুখের কোনো কথা বলছি না,
আল্লাহ পাকের কথা বলছি। আল্লাহ বলেন তুমি যে জানমালটা দিবা, জান্নাতে যাইবা, এটার মাধ্যমটা কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কিতাল। কার কথা এটা? বলেন না কার কথা? তুমি যে জীবনটা দিবা, তুমি যে জানমাল কুরবানি করবা, এটা গণতন্ত্রের পথে, সমাজতন্ত্রের পথে, মুরতাদ হওয়ার পথে, সেকুলারিজমের পথে, সুশীলতার পথে, নাস্তিকবাদের পথে, নাকি আল্লাহর পথে? বলেন কার পথে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ কিতাল করতে হবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, শুধু মায়ের খাওয়া না, মায়ের দেওয়াও সুন্নাহ। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যেমন আমরা ইসলামের জন্য জীবন দিব, ইসলামের জন্য মায়ের খাবো, দ্বীনের জন্য প্রয়োজনে মাইরাও ফেলবো। এটা কার কথা? শুধু মায়ের খান নাই সাহাবায়ে কেরাম, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের খান নাই, সাহাবায়ে কেরাম শুধু মার খান নাই, খালিদ বিন ওয়ালিদ মার খান নাই। মুতার প্রান্তরে খালিদ বিন ওয়ালিদ একটা নয়, দুইটা নয়, অনেকগুলো তরবারি কাফেরদেরকে কচু কাটা করতে করতে ভেঙে ফেলেছিলেন। আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা সেই মুহাম্মদ বিন মাসলামার উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। আমাদের রক্তে বহমান তাদের রক্ত, আমরা তাদের উত্তরসূরি। কোন কাফের মুশরিকের, কোন হিন্দুত্ববাদী ভারতের চোখ রাঙানি আমরা ভয় পাই না। বলে হুজুর আপনাদের কাছে কি আছে? আমি বলি আমাদের কাছে ওই সাহাবীদের, সে মুসলমান, কথা বলবেন কম, শুনেন। 313 জন মানুষ আজকের দুনিয়ায়, কারো কাছে ঘোড়া নাই, কারো কাছে তীর নাই, কারো কাছে তলোয়ার নাই, তরবারি নাই। যদি এই জামানায় 313 জন মানুষ 1000 মানুষের বিরুদ্ধে, যাদের অস্ত্র আছে, অস্ত্রসজ্জায় সজ্জিত, ঢাল আছে, তলোয়ার আছে, তরবারি আছে, মিনজানিক আছে, ক্ষেপণাস্ত্র আছে, এরকম 1000 জন সশস্ত্র লোকের বিরুদ্ধে 313 জন, যাদের ঘোড়া নাই, যাদের তীর নাই, তলোয়ার নাই, এমন একটা 313 জনের বাহিনী যুদ্ধ করতে যায়। সত্যি কোন এই জামানায় আমরা অনেকে পাগল হইতাম না? চিন্তা করছেন কখনো? আয় হায় কয় কি এই লোকগুলো 313 জন, অথচ এদের কি নাই? কারো তীর নাই, আছে কিছু কিছু যুদ্ধ সরঞ্জাম আছে, কারো কাছে তলোয়ার আছে, আবার কারো কাছে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলো এইভাবে তীর, তলোয়ার, ঢাল কিংবা মিনজানিক ছাড়াই, অনেকে আল্লাহর নবীর কথায়, কেউ লাঠি নিয়া, কেউ দাও নিয়া, কেউ তলোয়ার নিয়া, যার যা ছিল আল্লাহর নবীর কথায় ছুটে গিয়েছেন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আজকের এই 313 জন যদি আল্লাহ পরাজিত হইয়া যায়, আপনার নাম নেয়ার মতো, আপনার ইবাদত করার মতো এই জমিনে আর কেউ থাকবে না। আই মাওলা, আপনি সাহায্য করেন। রব্বুল আলামিন বলেন, হে নবী, ওয়াদান আলাইহি হাক্কা, আমি আল্লাহর ওয়াদা সত্য। আপনি যান, আপনার সাহাবায়ে কেরামকে, আপনার সাথীদেরকে সাহায্য সহযোগিতা করবার জন্য আমার ফেরেশতারা দলে দলে তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? দলে দলে তৈরি হচ্ছে। আপনি যান, ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধের ময়দানে গেলেন, সুবহানাল্লাহ, এমন এক বৃষ্টি হইল, সাহাবায়ে কেরাম যে অংশে ছিলেন এই অংশটা ছিল বালু মাখা, এমন বালু মাখা যেই বালুতে হাঁটা যাচ্ছিল না। আর ওরা যেখানে ছিল শক্ত ভূমি ছিল, এমন ভূমি খুব মজা কইরা ছিল। আল্লাহ তাআলা হঠাৎ কইরা দিলেন বৃষ্টি। এই বৃষ্টির কারণে সাহাবায়ে কেরাম যেখানে ছিলেন বালুতে, ওই বালু হয়ে গেল শক্ত সুন্দর, আর ওরা যেখানে ছিল শক্ত, ওই শক্ত মাটি হয়ে গেল পিছলা। সুবহানাল্লাহ কইবেন না? এমন পিচ্ছিল হইছে, ওগুলো দাঁড়াইতেই পারে না। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া থাফরায়া নাক মুখ থুতা কইরা দিয়া যুদ্ধ হারাই দিছে। হাদিসের কথা বলছে, হাদিসের কথা। আল্লাহ রাসূলের এক সাহাবী আল্লাহর নবীকে যুদ্ধের পরে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হঠাৎ কইরা দেখি আমার সামনে একটা কাফের আসছে, আমি গেছি মারতে, হঠাৎ কইরা দেখি এইটা ঠাস করে শব্দ হইছে, নাক মুখ থেতরা বেত্রা উল্টে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেন, ওয়াদান আলাইহি হাক্কা, আমার মাওলার ওয়াদা সত্য। আমার মাওলা বলেছিলেন ফেরেশতারা সহযোগিতা করবে। ফেরেশতা চাবুক দিয়ে নাকে মুখে বাড়ি মারছে, ওই কাফের সিটটা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, ও পলাশবাড়ি ইমানদার মুসলমান, জানতে মনে চায় ওই বদরের মালাইকারা কি এখনো আছে নাকি নাই? একটু আস্তে কোন আছে না নাই? বদরের মালাইকারাও এখনো আছে, সেই রব আল্লাহ এখনো আছে। হিন্দুত্ববাদী ভারত যদি এই ভূখণ্ডের দিকে, শাহজালাল মুজাররাদে আমিনীর ভূমির দিকে
চোখ তুলে তাকাস, আবারও আমরা ইনশাআল্লাহ শাহজালালের তরবারি নিয়ে করছে উঠবো ইমানি পাওয়ারে, আমরা বদরের মতো করছে উঠবো। আল্লাহ পাক মালাইকা দিয়ে মুহাম্মদ বিন কাসিমকে যেমন বদ্রীদেরকে যেমন সহযোগিতা করেছিলেন, আমাদেরকেও সহযোগিতা করবেন। হিন্দুত্ববাদী ভারত পরাজিত হবে, পরাজিত হবে, পরাজিত হবে ইনশাআল্লাহ। আমরা সাবধান করে দেই, যদি মনে করো আমরা দুর্বল ছোট দেশ, আমরা কি করতে পারবো, এই করতে পারবো, সেই করতে পারবো। আরে যেই জাতি হাসিনার মতো জালেমরে টেডা আর এই যে লাডি সুডা দিয়া এই বিজিবি পুলিশ র্যাব সবগুলোর সামনে থেকে খেদাইতে বাধ্য করছে, এই জাতির এমন জজবা আছে, বদ্রীদের মতো ইনশাআল্লাহ এই ভূমিতেও তালেবানদের মতো বদ্রীদের মতো কাফেলা তৈরি হবে, যারা হিন্দুত্ববাদী ভারতকে দেশ ঈমান রক্ষা করবার জন্য নাস্তানাবুদ করে দিবে ইনশাআল্লাহ। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম, সুবহানাল্লাহ। সাবধান, খানকা থেকে অনেকে গিয়ে হুজুর একটু দোয়া করেন ভারত ধ্বংস হয়ে যায়, কারণ নামিয়া এত সহজ না, দোয়া করে যদি হাসিনার পতন গড়ায় লাগে যাইতো, এত সহজ না। আল্লাহ বলছে কাতিলুহুম, তোমরা জিহাদ করো, কিতাল করো, ইউআযিবুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে আযাব দিবে, বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা, সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর যদি কারো কোন পিসা হুজুর একটু দোয়া করে দেন, না, আল্লাহ বলছে না, দোয়া না, দোয়া তখন করবা ময়দানে গিয়া, দোয়া কোথায় করবা? কাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, ইউআযিবুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে শাস্তি দিবে, এটা সত্য, এই ওয়াদা আল্লাহর আছে। কিন্তু বিআইদিকুম, আল্লাহ নিজে ফেরেশতা পাঠাইয়া দিবে, কিন্তু তোমাদের হাত দ্বারা, সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে তোমাদের হাতগুলো রেডি করতে হবে, তোমাদের হাতগুলো রেডি করতে হবে যে প্রয়োজনে দেশের জন্য ঈমান। ওই কলাপাতা থেকে ধরে নিয়ে আসছে, পাবলিক করে বিসি বরাবর লাত্তি মারছে, মিথ্যা কথা না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখাইতেছে যে জালেমদের পরিণতি কি। হাদিস শুনেন, হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমুল আরাফা, আরাফার ময়দানে যে সমস্ত হাজী সাহেবরা যাবে, ওখানে যে সমস্ত হাজী সাহেবরা আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, হাজী সাহেবরা ইয়াউমুল আরাফার ময়দানে যা চাবে চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর থেকে, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ পাক তাকে তাই দিবেন। ইল্লা জালেম, জালেমকে আল্লাহ ক্ষমা করবেন না। আরাফার ময়দানে যদি কান্না করেও দোয়া করে, জালেমকে আল্লাহ ক্ষমা করবেন না। তাইলে জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, জালেম হওয়া থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাক, একটু বিচ্ছিন্ন কথা বলে ফেললাম, কিন্তু কথাগুলো বলতাম না যে আমরা যে পরিণতির মধ্যে দাঁড়িয়ে আছি এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করলাম। কি করলাম? সতর্ক করলাম। আওয়ামী লীগের যদি কোনো লোক থাকেন কিংবা আমার মাইকের আওয়াজ যায়, শেষ কথাটা আপনাদেরকেও বলি, শুনেন, শুনেন। আপনারা বলেন আপনাদের নেত্রীর সব পক্ষে, কিন্তু একটা কথা বলি, এই যে ওলামায়ে কেরামকে হামলা মামলা দিয়েছিল, রিমান্ডে নিয়েছিল, নির্যাতন করেছিল, এটাকেও কি আপনারা সঠিক মনে করেন? আচ্ছা, যদি বলেন যে ঠিক আছে হুজুররা শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, এটাকে সঠিক মনে করি, তাইলে আমার প্রশ্ন, আমি রফিকুল ইসলাম, আমি ভুক্তভোগী, আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা, ঠিক আছে আপনার নেত্রীর বিরুদ্ধে বলে আপনাদের কথা মতো ধরে নিলাম আমরা ভুল করেছি, আপনি আমাকে কারাগারে নিয়েছেন, বন্দি করেছেন, আপনি পুলিশ দিয়ে র্যাব দিয়ে ধরায় নিয়ে গেলেন, কিন্তু র্যাবের হাতে পুলিশের হাতে বন্দি থাকা অবস্থায় আপনার প্রশাসন আমার কাপড় চোপড় খুলবে, এটাকেও আপনি নৈতিকভাবে ঠিক মনে করেন? এটাকেও আপনি নৈতিকভাবে ঠিক মনে করেন? তাইলে আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করবেন যে যারা আলেমদেরকে এই পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল, যে আলেমদেরকে শুধুমাত্র কারাগারে, ভাই আমি যদি ভুল করে থাকি আপনি আদালতে বিচার করতেন, আপনি জেল জুলুম দিতেন, কিন্তু আপনি আমার কাপড় চোপড় খুলে ফেলবেন, এটা কোন ধরনের কাজ হইতে পারে? বলেন কোন ধরনের কাজ হইতে পারে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এ কথাগুলোর একটু আকবারায় বলছি না, সুবহানাল্লাহ, সকলের সামনে। কারণ রিমান্ডে যখন ছিলাম ওই লোকগুলো কিন্তু আমার বক্তব্য শুনতেছে। আল্লাহ না করুক আমি যদি এক বিন্দু বাড়ায়া বলি, ওরা বলবে না দেখ হুজুর মিথ্যা বলতেছে?
আমি এই জন্য মিথ্যা বলতে পারবো না। আমার সাথে যা ঘটেছে আপনাদের কাছে নৈতিকভাবে প্রশ্ন রাখলাম যে আমি যদি ধরেও নেই আপনাদের কথায় যে আপনাদের নেত্রীকে কুসুর প্রধানমন্ত্রী বলছি, আপনাদের নেত্রীর গায়ে লাগছে, আপনাদের গায়ে লাগছে, আপনারা জেলে নিলেন, রিমান্ডে দিলেন, বুঝলাম আপনারা আমাদেরকে বন্দি রাখলেন, কিন্তু বন্দি অবস্থায় প্রশাসন কিভাবে আপনাদের নেত্রীর কথায় কিংবা আপনাদের নেতাদের কথায় আমাদের কাপড় চোপড় খুলতে পারে, এটা কি কোনোভাবেই মেনে নেওয়ার মতো? হ্যাঁ, এমনও আলেম আছে, নাম বলবো না, এমনও আলেম আছে যে আলেমের যৌনাঙ্গে ধরে পর্যন্ত চাপ দিয়েছে এই হাসিনার প্রশাসন। নাউজুবিল্লাহ বলেন, যৌনাঙ্গে ধরে চাপ দিয়েছে এমনও আলেম আছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহর খলিফা খাদেম এনামুল হাসান ফারুকি ভাই এই দুই হাতের মধ্যে এইভাবে হ্যান্ডকাপ ঝুলাইয়া উপরে আপনার লোহার শিকল দিয়া বাইন্দা একেবারে শূন্যের উপর ঘন্টার পর ঘন্টা ঝুলাই রাখছে। এই নির্মম নির্যাতন গুলো করেছে। আমার জানতে চাওয়া যে আজকে এত নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যার পরে যদি হাসিনারে একবার ফাঁসি দেওয়া হয় কম হয়ে যায় না? আমার তো ইচ্ছা আল্লাহ হাসিনার পালায়া যাওয়া দেখাইছে, আল্লাহ তাআলা যেন এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেখায় যে মতিঝিলের শাপলা চত্বরে যেখানে হেফাজতের নেতাকর্মীদেরকে হত্যা করেছে ওই শাপলা চত্বরে ক্রেনের উপর ক্রেন, বড় ক্রেনের উপর হাসিনাকে ঝুলায়া তারপরে কর্মসূচি দিয়া যে জুতার জারুয়ার থুতু এগুলো দিতে হবে, এরপরে ফাঁসি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিনও দেখা। আরো জোরে বলেন আমিন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আস্তে বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলেন, ওয়াদান আলাইহি হাক্কা। আল্লাহ পাক কি ওয়াদা করেছেন? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ বলেছেন যদি কেউ তার জান মাল আল্লাহর জন্য দিয়া দেয়, আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাকে বিনিময়ে জান্নাত দিব। ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? 2001 সালের ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলি। 2001 সালের ঘটনা, আমেরিকা তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, নাম কি? জর্জ ডব্লিউ বুশ ফন্দি ফিকির করতেছে, প্ল্যানিং করতেছে, নীল নকশা তৈরি করতেছে, আফগানে হামলা করবে। এই মুহূর্তে আফগানে হামলা করবে, টুইন টাওয়ারে অ্যাটাকের ছুতু ধরে আফগানে খবর পাঠাইলো যে যদি উসামাকে আমাদের হাতে তুলে দাও আফগান ভালো থাকবে, উসামা বিন লাদেনকে যদি তুলে না দাও আফগানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে অনেক উলামায়ে কেরাম বুঝাইতে গেলেন, বললেন মোল্লা এই দেশটা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে একটা সোনার দেশ পাইছো, ইসলামী ইমারত প্রতিষ্ঠা করছো, এখন এক উসামার জন্য আবার আমেরিকা যদি হামলা করে দেশটা ধ্বংস হয়ে যাবে। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ আলেমদেরকে বললেন, ও প্রিয় উলামায়ে কেরাম, আমার মাথার সেরে তাজ, আপনাদেরকে বলি, আপনাদেরকে সম্মান করি, কিন্তু আমাকে একটা ঘটনা বলেন, আল্লাহর নবীর জিন্দেগিতে একটা ঘটনা আমাকে দেখান। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ বললেন যে আল্লাহর নবীর জিন্দেগিতে এমন একটা ঘটনা দেখান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের ভয়ে তার ভাইকে কাফেরদের হাতে তুলে দিয়েছে। একটা ঘটনা দেখান, যদি দেখাইতে পারেন আমিও আমার ভাইকে জর্জ ডব্লিউ বুশের হাতে দিয়ে দিব। 2 নম্বরে যে কথা বললেন এই আয়াতের সাথে মিলে যায়। 2 নম্বরে যে কথা বললেন উনি স্পষ্ট আলেমদেরকে বললেন, ও উলামায়ে কেরাম, আপনারা আমার মাথার তাজ, কিন্তু শুনে রাখুন আমি মোল্লা ওমর জর্জ ডব্লিউ বুশের ওয়াদায়, জর্জ ডব্লিউ বুশের হুমকিতে ভয় পাই না। আমি মোল্লা ওমর দেখবার চাই
জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য? সুবহানাল্লাহ। আমি দেখবার চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। মোল্লা ওমর দেখে যাইতে পারেন নাই, কিন্তু আমরা দেখেছি আমেরিকা সহ নেটো সহ সব পরাজিত হয়েছে। আল্লাহর ওয়াদা, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। যদি আল্লাহর পক্ষে একটা দল কায়েম দায়েম থাকে, ভরসা করে আল্লাহর উপর, ছোট্ট দল হওয়ার পরেও আল্লাহ পাক বড় দলের বিরুদ্ধে গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, বড় দলের বিরুদ্ধে আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করেন। আল্লাহ পাক বিজয়ী করছেন না করেন নাই? আফগান জাতিকে বিজয়ী করছেন না করেন নাই? বোঝা গেল দল ছোট হইতে পারে, কিন্তু আল্লাহর উপর আস্থা এবং ভরসা থাকলে বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী হয়। হয় কি হয় না? হয় কি হয় না? আমরা আল্লাহর পক্ষের সৈনিক। আবারও বলছি, আমরা কার সৈনিক? উলাইকা হিজবুল্লাহ। আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। আমরা আল্লাহর জন্য লড়াই করি, আল্লাহর জন্য বাঁচি, আল্লাহর জন্য বেঁচে থাকি। পৃথিবীর কোন তাগুতি শক্তিকে, পৃথিবীর কোন সুপার পাওয়ারকে আমরা ভয় করি না। আমরা ভয় করি একমাত্র কাকে? আমরা এই দ্বীনের জন্য, এই উম্মতের জন্য আমরা প্রয়োজনে জীবন দিয়ে দিতেও রাজি আছি ইনশাআল্লাহ। আর যদি প্রয়োজন হয় দেশ রক্ষা করবার জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য, এই দ্বীনকে, এই জমিনকে রক্ষা করবার জন্য প্রয়োজন হলে আমরা জান মাল ইজ্জত সব কিছু দিয়ে লড়াই করতেও জানি। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? বদরের ইতিহাস সংক্ষিপ্ত সময় তো বেশি নাই, শুনেন বদরের ইতিহাস একটু বলি আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে খবর আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে খবর আসলো যে মক্কা থেকে কুরাইশরা বিশাল এক বাহিনী সিরিয়া থেকে পণ্য নিয়ে মক্কার দিকে আসতেছে। উদ্দেশ্য হলো তারা এই পণ্য সামগ্রী এক কইরা টাকা পয়সা জমায়া, দিনার দিরহাম তৎকালীন জমায়ে, স্বর্ণ এগুলো জমায়ে তারা অস্ত্র কিনবে, ঘোড়া কিনবে, তীর কিনবে, বল্লম কিনবে, কিনে মদিনায় মুসলমানদের উপর আক্রমণ করবে। বিশৃঙ্খলা করতেছেন, তাহলে আমি কিন্তু ছেড়ে দিব, হুট করে ছেড়ে দিব। বুঝলাম না আপনাদের কি হলো? আমার আরেক জায়গায় যেতে হবে। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বদরের ইতিহাসটা বলে আজকের বর্তমান প্রেক্ষাপট একটু মিলিয়ে দিচ্ছি। ও মুসলমান ইমানদার, বদরের ঘটনার সাথে বর্তমান মুসলিম উম্মার দারুণ মিল রয়েছে। বর্তমানেও মুসলিম উম্মাহ হতাশায় নিমজ্জিত। এরা এতটাই হতাশাগ্রস্ত, অনেকে মনে করে ভারত যখন হুমকি দমকি দেয়, আমাদের কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, গোলা বারুদ নাই, ট্যাঙ্ক নাই, জঙ্গি বিমান নাই, সাবমেরিন নাই, অ্যাটাকিং হেলিকপ্টার নাই, আরো কত কিছু নাই, আমরা কিভাবে পারবো? ও মুসলমান ইমানদার, 313 জন সাহাবীর ইমান দীপ্ত একটু ঘটনা আপনাদেরকে শোনাই। 313 জন সাহাবীর সাথে আল্লাহর রাসূল পরামর্শে বসলেন, আনসার এবং মুহাজির সাহাবীদেরকে ডাকলেন। ও আমার আনসার এবং মুহাজিররা, আমরা তো মদিনায় চলে এসেছি মক্কা থেকে, কিন্তু মক্কার কুরাইশরা, মক্কার কাফের মুশরিকেরা তোমাদেরকে আমাদেরকে হত্যা করবার জন্য, ইসলামকে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য চুপ করে বসে নেই। তারাও প্ল্যানিং করতেছে, বিভিন্ন ধরনের প্ল্যান করতেছে অ্যাটাক করবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরামকে একত্র করে সবার কাছে মতামত চাইলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু আনসারদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের আশঙ্কা প্রকাশ করতেছেন? এই আনসারদের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য প্রয়োজনে আমরাও সেনাবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হব। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? কোনো সন্দেহ আছে? লা শাক্কা ফি কালামি, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সৈনিক হয়ে দ্বীনের জন্য, এই ভূখণ্ডের জন্য সমস্ত হিন্দুত্ববাদী ষড়যন্ত্র আল্লাহ তাআলা নস্যাৎ করে দেওয়ার মতো আমাদেরকে শক্তি দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া